কোনো অ্যাকশন সিনেমার দৃশ্যকেও হার মানাবে এ দৃশ্য। 4 থেকে 5টা মোটরসাইকেলে করে কয়েকজন মুখোশধারী এসে থামে টোল বক্সের সামনে। মুখোশধারীদের সবার হাতে ছিল আগ্নেয়াস্ত্র। হঠাৎ তাদের আগমনে টোল বক্সের ম্যানেজার ও পাশে থাকা শ্রমিকরা হকচকিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই শ্রমিকদের মারধর শুরু করে আগ্নেয়াস্ত্র হাতে মুখোশধারীরা। এরপরই তারা টোল বক্সের টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় আবার কয়েকজন শ্রমিক মুখোশধারীদের বাধা দেওয়ার চেষ্টা করলে তারা টোল বাক্সের ম্যানেজার মোহাম্মদ সবুজের পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে টাকা নিয়ে চলে যায়। মোটরসাইকেলে করে যাওয়ার সময় তারা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এ সময় সেখানে থাকা সবাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। গুলিবিদ্ধ ম্যানেজার মোহাম্মদ সবুজকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। রাতে আমরা দুইজন লোক কুদাল অল্প একটু কাজ করেছে, রাতে পয়নে কাজ করে ওইটার পানি মারার জন্য কুদাল নিয়ে আমরা দুজন ঘাড়ে করে লাইট মারতে মারতে যাচ্ছি। এখন ওরা 7 থেকে 8 জন লোক এসে আমাদের ঘিরে ধরেছে। ঘিরে তোরা কথা বলবে না, বুকে এর আগে ওটা থাবা মারলে ঠিক আছে, থাবা মারিয়ে চাষ মাছ করলে আমারে করার পরে ঠিক আছে, ওরা এদিকে চলে গেল। তাদের ধরি মারেছে, ঠেকা পায়ে গুলি করেছে, আরো হলে কি প্রচুর এখানে গুলি তারা বিস্ফোরণ করেছে। 18 ফেব্রুয়ারি রাত 11টার দিকে কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের গড়াই নদের সৈয়দ মাসউদ্দিন রুমি সেতুর নিচে এ ঘটনা ঘটে। এরপরই এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়। টোল বাক্সের পাশে থাকা সিসিটিভি ফুটেজে এসব দৃশ্য ধরা পড়ে। সিসিটিভি ফুটেজে দেখা যায় ফিল্মি স্টাইলে মুখোশধারীরা ছিনতাই করে। আমরা ওই বাড়ির থেকে শুয়ে পড়ি, শুনছি যে গুলি ফায়ার হইলে জায়গায় জায়গায় এরকম শব্দ পালাম। আর 15-20টা গুলির শব্দ শুনেছি। কারণ আমার ছেলে এখানে চাকরি করে, আমি এই অফিসে ডিউটি করি। পরে আমার ছেলে অফিসে ফোন দিলে পর থেকে এখানে ডাকাতি মাকাতি হয়। পরে আর আমরা বাড়ির থেকে বাড়াই না, দেখলাম কি এখানে ভিতরে বাড়ালে কার আমরা পিছিয়ে ছাড়া গুলি বেশি আরামেই ছিলাম। সে কম খাই আর বেশি খাই, ভালোই ছিলাম। তো এখন যে ধরনের কাজ শুরু হচ্ছে তাতে ভাতই তো জুটবে না। ম্যানেজার রাকিব হোসেন জানান 1.5 থেকে 2 লাখ টাকা নিয়ে গেছে সন্ত্রাসীরা। গুলিবিদ্ধ ম্যানেজার হাসপাতালে ভর্তি আছেন। আমাদের ম্যানেজাররা সবাই এখানে ডিউটি করছিল, সেই অবস্থায় প্রায় 10 থেকে 15 জন লোক এখানে আসছিল। সবার কাছে ভারী অস্ত্র ছিল। তাদেরকে জিম্মি করে এখানে অনেক টাকা পয়সা ছিল, সেই টাকাগুলো নিচে আমাদের লোকজনকে মারছে এবং আমার ম্যানেজারকে একজনকে গুলিও করছে। বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুলাইমান শেখ বলেন, বালুঘাটে দুর্বৃত্তদের গুলিতে একজন আহত হয়েছেন, এখনো কাউকে আটক করা যায়নি। আমরা গতকাল একটা সংবাদ পাই যে গড়াই ব্রিজের নিচে কতিপয় লোক বালু মহলে হামলা করেছে। সংবাদ পেয়ে আমরা কিলো পার্টি সহ সেখানে গিয়ে আহত একজন ব্যক্তিকে পাই, পায়ে তালুতে আঘাত। আমরা গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। আমরা পুরো ঘটনাটি অনুসন্ধান করছি। অনুসন্ধান সাপেক্ষে যদি আমরা বাদী পক্ষ থেকে কোনো অভিযোগ পাই, লিখিত অভিযোগ পাই, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত অপরাধীদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনবে আইনশৃঙ্খলা বাহিনী, এমনটাই চাওয়া স্থানীয়দের। নাইমুল হাসিব, কালবেলা।